नमामि हरि
কি করে বলবেন? বলুন। বাহ! আরেকটা সবাই বলুন, সবাই বলুন, লাউড। এবার আমি যা বলবো রিপিট করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বল। হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
তাহলে বুঝতে হবে বাবা গণেশ খুশি হয়েছে। যারা এই গণেশ বাবুর অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তারা বিশেষ কৃপা আপনারা পেয়েছে, বুঝতে হবে। দেখি হাতে বলো গণপতি বাবা ঘি, গণেশ বাবা ঘি। আসলে এইভাবে প্রতিটি অনুষ্ঠানে আমাদের ভগবানের নাম কীর্তন করলে এই সমস্ত দেবদেবীরা আপনাদেরকে আশীর্বাদ প্রদান করেন। আবার দুর্গা পূজা আসতেছে, এবার দুর্গা পূজা আরো সুন্দর হবে। এবার মা দুর্গাকে এভাবে ভগবানের নাম শুরু করবে। আর গণেশ বাবার আমরা একটা মহিমা বলছিলাম, সেটা কি জানেন? গণেশ বাবা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন জানেন? এই গণেশ বাবা তিনি যখন এই পার্বতী মাতা সামনে গণেশ বড় না কার্তিক বড় তখন সেই শিক্ষা কি দিয়েছেন? কি শিক্ষা দিয়েছিলেন? কার্তিক কি করলেন? ময়ূর নিয়ে সারা জায়গায় কি ভ্রমণ করতেছিলেন। আর গণেশ বাবা কি করতেছিলেন? এই যে শিক্ষাটা আমরা মা বাবাকে কেমন শ্রদ্ধা করি, করতে হবে। আপনারা যারা বড় হয়েছেন আপনাদের মা বাবাকে শ্রদ্ধা করতে হবে, তা নাহলে গণেশ বাবার কৃপা আপনি পাবেন না। সমস্ত দেবদেবীগুলো আপনাকে, যারা বৃদ্ধ আছে তাদেরকে সুন্দরভাবে পালন করতে হবে, তাদের শ্রদ্ধা করতে হবে। আর এই শ্রদ্ধার মাধ্যমে আজকে যদি এই কৃষ্ণ মহাপ্রভু ইস্কন স্থাপন না হতো আমরা শিষ্য আমি পেতাম। গণেশ বাবার কি মহিমা, এক এক পূজার মধ্যে এক একটা মহিমা আছে। এরকম এক এক পূজার মধ্যে আমাদের অনেক জায়গায় প্রোগ্রাম করে নিয়ে যায় আমাদেরকে, আমরা এখন মনের মহিমা বলি, আমার নাটক হয়, অনেক সুন্দর নৃত্য হয়, অনেক কিছু আছে, শিক্ষণীয় আছে। এইভাবে এই গণেশ বাবা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আমরা এই যে মা বাবাকে পরিক্রমা করলে আর কি ভ্রমণ করতে হয় না। আপনি চিরশী লক্ষ্য যখন আপনাকে ভ্রমণ করতে হবে না। এই জন্য আমাদের মন্দিরে সবসময় এরকম পরিক্রমার ব্যবস্থা আছে। যখনই মন্দিরে যাবেন ভগবানকে পরিক্রমা করবেন। ঠিক আছে? এখন কি আমরা দাঁড়িয়ে খাবো নাকি কিছু নিচে নিচে নাকি? হ্যাঁ, আমরা একটা এখন নিচে গাবো। ঠিক আছে? বাবার এক পাশে মায়ের এক পাশে, ঠিক আছে? নৃত্যটা করবো। বলছে ভগবানের নাম এত মধুর, যদি কেউ আপনার নাম করেছেন কেমন লেগেছে এটা বলে থাকে, তাহলে বুঝতে হবে আপনাদের সমস্ত পাপ দূরীভূত হয়ে গেছে। শাস্ত্রে বর্ণনা করা আছে। আর এই যে বললাম গণেশ বাবা তিনি শাস্ত্র আমাদেরকে দিয়েছেন, যেমন ভাগবত যেটা ব্যাসদেব তিনি বলছিলেন আর গণেশ বাবা তিনি লিখেছিলেন। এভাবে আমরা দেখি এই গণেশ বাবা যদি ভাগবতম না লিখতেন আমরা এই ভাগবত পেতাম না। ভাগবতমে কি বর্ণনা করা আছে? গীতায় ভগবান তো বলে গেছেন কিভাবে আমরা ভগবানের শরণাগত হবো। কি মনমনা ভগবান ভক্ত মর্যাদা মন্দিরস্তু, লাস্ট চরম উপদেশ কি দিয়েছেন? সর্বধর্মান প্রকৃতির মামেকম শরণাগত হবে। বলছে আমার শরণাগত হয়, আমি তোমাদের সমস্ত পক্ষে মুক্ত। আর ভাগবতম শুরু হয়েছে কি? ওম নমো ভগবতে বাসুদেবায়। কিভাবে আমরা ভগবানকে কি করতে পারি? শ্রদ্ধা করতে পারি, ভগবানের